যারা আসছে ঈদ উপলক্ষে স্পেশাল ভাবে গরুর মাংস রান্না করতে চান, আজকের ভিডিওটা তাদের জন্য। যারা নতুন বউ ঈদ উপলক্ষে স্পেশাল ভাবে গরুর মাংস রান্না করতে চান, তাদের জন্য এই রেসিপি। এই রেসিপিতে গরুর মাংস রান্না করলে সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। কারণ এইভাবে মাংস রান্না করলে এই মাংসতে পাবে বিয়ে বাড়ির স্বাদ। এটা বাবুর্চি দেওয়ার রেসিপি। বিয়ে বাড়ির স্টাইল বাবুর্চি রেসিপিতে গরুর মাংস বোনা, যেখানে আমি আপনাদেরকে কিছু সিক্রেট টিপস এবং ট্রিক্স দিয়ে যাব। বাবুর্চি রেসিপিতে আমি প্রথম যেদিন এই মাংসটা ট্রাই করেছি, আলহামদুলিল্লাহ এতটা মজা হয়েছিল, তখনই আমি ভেবেছি আমার ভিউয়ারদের সাথে আমি এটা শেয়ার করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু হেলদি হোম কুকিং। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গরুর মাংস বোনা, সেটাও আবার বিয়ে বাড়ির স্টাইলে বাবুর্চি রেসিপিতে। সো কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। এখানে ২ কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। একটা প্যানে আমি প্রায় 1/2 কাপের মতো তেল নিয়েছি। আসলে এই রান্নাটাতে তেলটা একটু বেশিই লাগে। এখন এড করে দিচ্ছি ৩ টা তেজপাতা টুকরো করে, ৩ টুকরা দারচিনি ও ৪-৫ টা এলাচ। আমি এলাচটা একটু থেঁতো করে নিয়েছি। আর ৪ টা লং। এখন সবগুলো মসলা আমি ভেজে নেব। এই ধরুন ১ মিনিটের মতো নাইস একটা অ্যারোমা ছড়ানোর পর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে ২ কেজি মাংসের জন্য আমি ২ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। ততক্ষণে আমি একটা মসলা তৈরি করে নিচ্ছি। একটা বাটিতে নিয়ে নিচ্ছি ১ টেবিল চামচ করে মরিচ, হলুদ, ধনিয়া, জিরা, গরম মসলার গুঁড়া। আর ১.৫ টেবিল চামচ পরিমাণ করে আদা রসুন বাটা, মানে ৩ টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি। এখন 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে সবগুলো মসলা খুব ভালোভাবে মিক্স করে নিব। বাবুর্চিরা কিন্তু সব মসলাই বেটে তারপর ব্যবহার করে। আর যেহেতু মসলা বেটে রান্না করাটা একটু কষ্টসাধ্য, একদম 90% এর মতো বাটা মসলার টেস্ট আসে এভাবে রান্না করলে। আপনারা অবশ্যই এভাবে রান্না করে দেখবেন। আর রান্নার শুরুতে এই মসলাটা তৈরি করে নেবেন। এদিকে আমার পেঁয়াজটা সিদ্ধ হয়ে এসেছে। এখন এড করে দিচ্ছি গরুর মাংস। এটা একটু আগে আমি খুব ভালোভাবে ধুয়ে পানি ঝাঁকিয়ে নিয়েছিলাম। তো সবগুলো মাংস আমি দিয়ে দিলাম। দিয়ে এই মাংসটাকে একটু ভেজে নিব। বাবুর্চিরাও কিন্তু সেম কাজই করে, মাংসটা আগে ভেজে নেয়। এবং এটা করলে মাংসের টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায়। মাংসটা যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে, ঠিক ততক্ষণ ভাজতে হবে। তারপর আমি এড করে দিচ্ছি সেই স্পেশাল মসলাটা। দেখে কিন্তু মনে হচ্ছে যে একদম বাটা মসলা দিয়েছি। হ্যাঁ, বাটা মসলার টেস্টটাই কিন্তু পাওয়া যায়। আমি প্রায়ই রান্নাগুলো এভাবে সবগুলো মসলা দিয়ে একটা পেস্ট করে নেই। এতে করে 90% আমি বাটা মসলার টেস্টই পেয়ে যাই। মাংসটা আমি ৪-৫ মিনিট ভেজে নিয়ে তারপর কিন্তু মসলাটা একদম চেঁচে মুছে দিয়ে দিয়েছি। আমি মসলাটা মাংসের সাথে খুব ভালোভাবে মিলিয়ে নিয়ে তারপর কিন্তু লবণ ব্যবহার করছি। বাবুর্চিরাও এটাই করে থাকে। লবণটা ওরা লাস্টে ব্যবহার করে। আর ১ম এ যদি লবণটা দিয়ে দেন, তাহলে মাংস থেকে খুবই দ্রুত পানি ছেড়ে দিবে। তখন সুন্দরভাবে মাংসটা ভাজা যাবে না। তো ঢাকনা দিয়ে ১০ থেকে ১৫ মিনিটের মতো কুক করে নিব। তো ১৫ মিনিট পর দেখতে পাচ্ছেন মাংস থেকে মাশাআল্লাহ বেশ পানি বের হয়ে গেছে। এই পানিতেই আমি ঢাকনা দিয়ে ঢেকে 80% সিদ্ধ করে নিব মাংসটা। আর যখন 80% সিদ্ধ হয়ে যাবে, তখন ঢাকনা উঠিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একদম খুব সুন্দর করে কষিয়ে নিব। যেটা বাবুর্চিরা করে থাকে। মাংস কিন্তু এখন 80% সিদ্ধ হয়ে গেছে আর আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখেন মাংস থেকে তেল বের হয়ে আসছে। এখন আমি ফুটন্ত গরম পানি এড করে দিচ্ছি। পানিটা এমনভাবে দিতে হবে যেন মাংসটা পুরোপুরি কুক হয়ে যায় এবং আপনি যতটা ঘনত্ব রাখতে চান ঠিক ততটা ঘনত্ব থাকে। পানি দেওয়ার পর খুব ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে দিয়েছি। এই তো মাংসটা এখন 100% কুক হয়ে গেছে। একদম সফট ভাবে সিদ্ধ হয়েছে। আর আমি ঠিক এরকম একটা ঘনত্বই চাচ্ছিলাম। আপনারাই বলেন মাংসর লুকসটা কতটা সুন্দর হয়েছে, একদম বিয়েবাড়ির স্টাইলে। এখন এড করে দিচ্ছি বাদাম বাটা। আমি এখানে কাজু বাদাম আর পেস্তা বাদাম, কিশমিশ একসাথে বেটে নিয়েছিলাম। সেখান থেকে ২ টেবিল চামচ পরিমাণ দিয়েছি। আর ২ টেবিল চামচ পরিমাণ দিয়েছি টমেটো সস, যেটা আমি বাসায় বানিয়েছিলাম। আমার পেজ এবং চ্যানেলে আছে, দেখে নিতে পারেন। এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে-চেড়ে ঠিক ৫ মিনিটের মতো ঢেকে রাখবো। আলহামদুলিল্লাহ, দেখেন মাংসর লুকসটা কতটা সুন্দর হয়েছে, একদম লোভনীয়। এখন এড করে দিয়েছি গোটা কয়েক কাঁচামরিচ জাস্ট ফর ফ্লেভার। এখন আমি দিয়ে দিলাম ঘি প্রায় ২ টেবিল চামচ পরিমাণ। এখানে আমি ১/২ চা চামচ পরিমাণ গোলাপ জল আর কেওড়া জল দিয়েছি। এড করেছি ১ চা চামচ পরিমাণ গোলাপ জল আর কেওড়া জল। এখন দিয়ে দিয়েছি গুঁড়া দুধ। এখানে আমি ব্যবহার করেছি ২ টেবিল চামচ পরিমাণ। এটা ব্যবহার করলে মাংসের মধ্যে যে ক্রিমিনেসটা আসে, সেটা ব্যাপারটাই কিন্তু আলাদা লেভেলের। এই পর্যায়ে মাংসের সাথে আমি গুঁড়া দুধ খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এটা খুব সাথে সাথেই করতে হবে। তা না হলে জমে যেতে পারে। একদম চুলা লো আছে আমি দমে রেখেছিলাম ১০ মিনিট। এখন এড করছি ১/৪ কাপ পেঁয়াজ বেরেস্তা। ঢাকনাটা ওঠানোর সাথে সাথে মাংস থেকে যে কি নাইস একটা অ্যারোমা এসেছে। বিয়েবাড়ির মাংসের ফ্লেভারে বাসাটা একদম মোমো করছিল আলহামদুলিল্লাহ। তো চুলার জালটা অফ করে দিয়েছি। দিস ইজ মাই ফাইনাল লুকস। আলহামদুলিল্লাহ, দেখেন কতটা সুন্দর হয়েছে। এর কালার আর ঘনত্বটা দেখেই আপনারা বিচার করেন কতটা সুন্দর হয়েছে।
আর খেতে আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল। আমার হাসব্যান্ড তো অলরেডি বলেই দিয়েছে ঈদের জন্য যেন আমি ঠিক এইভাবেই মাংসটা রান্না করি। আপনারাও চাইলে ঈদে এই রেসিপিটা হুবাহু ফলো করে ঈদ স্পেশাল গরুর মাংস ভুনাটা করে নিতে পারেন একদম বাবুর্চি রেসিপিতে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।